ব্যাংককে আমরা দাঁড়িয়ে রয়েছি। বোট রাইড করে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় অনেকটা আমাদের ওখানেরই মতন, কিন্তু এখানে স্পেশালিটি আছে দুপারে খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট, দোকান এবং স্পেশালিভাবে সাজানো, যাতে ট্যুরিস্টরা এসে এখানে ভিজিট করতে পারে এবং এই জায়গাটাকে সৌন্দর্য করে রেখেছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা মার্কেট অ্যাকচুয়ালি, ঠিক খালের পাশেই জলে করে যেখান দিয়ে এলাম তার পাশ দিয়ে এটা মার্কেটের মধ্যে আমরা হাঁটছি। এখানে কেউ যদি চায়, আমরা একটু আগে আমাদের বোট থেকে দেখালাম যে মার্কেট দেখা যাচ্ছে, কফি সব আছে, তারপরে রেস্টুরেন্ট আছে, অনেক কিছু দেখাচ্ছিলাম। কিন্তু এখন আমরা হেঁটে যাচ্ছি ওখান থেকে এই জায়গায়। কিন্তু ভালো লাগছে, তাই না? আগেকার দিনে যখন আমরা ব্রুসলির বইগুলো দেখতাম অনেকটা ওই রকম পরিবেশটা। নিচে দাঁড়িয়ে আমি এখানে ব্রিজের উপরে এসেছি, এখান থেকে দৃশ্যগুলো নেব বলে। ওকে, এটা ভিয়েতনাম বলছে ব্যাংককে কিছু গলির দৃশ্য। এখানে গলিতে সব দোকান। এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে ইয়ের জন্য, মানে স্কুটি যাওয়ার জন্য। ওকে, মাছ দেখো ये कैटफिश ना नाम देखी ये मागुर माछ देख না এখানে না জবা খাওয়াচ্ছে, ফটো তুলাচ্ছে। মাছগুলো দেখি সারাউন্ডিং এন্ড দ্য ফিশ একই है ना। এই মাছ খাওয়াচ্ছে। জবা ওখানে খাওয়াচ্ছে, মাছকে খাওয়া দিচ্ছে।
ভিডিও করো মাছের না তোমার দুজনকে আমাকেও তাও তো একজন দিল খাওয়াতে তাই খাও মাছটা মানে এত বড় কত বড় মাছ? দুর্ধর্ষ। আমাদের কলকাতায় বাচ্চাগুলো খায় না কোনটা এটা? হ্যাঁ, আর এখানে মাছ রাখা হয়। খাওয়ার মাছ হয় এটা। এই মাছগুলো শুধু এখানে পালন করা হয় আচ্ছা ব্যাগে নিয়ে আসো $100 $100 একটু দেখে আমরা ব্যাক করবো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এটা আমাদের থাইল্যান্ডের 3rd এবং শেষ আমাদের ব্লগ ছিল, কিন্তু আমরা এখানে থেমে থাকবো না। আমাদের আগামী আরও ব্লগ আসতে চলেছে, তো সঙ্গে থাকুন। আর মনে করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটাকে প্রেস করে নতুন নতুন আরও ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আমরা এরপরে আরও নতুন জায়গায় এক্সপ্লোর করবো, আপনার সঙ্গে শেয়ার করবো।